কর্মসূচির কতটা প্রভাব পড়েছে হাসপাতালে, আর দাবি আদায় না হলে নতুন কি কোনো কর্মসূচি দিতে পারেন ইন্টার্ন চিকিৎসকরা? বিস্তারিত জানাবেন। তানিয়া, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে। আপনি দেখবেন যে এখানে প্রায় হাজার খানিক মানুষ কিন্তু সকাল থেকে চিকিৎসা সেবা নিতে এসে তারা ফিরে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসছেন, এসে চিকিৎসা না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। গতকাল থেকে কমপ্লিট শাটডাউন চলছে, আর এর পাশাপাশি ইন্টার্ন চিকিৎসক তারা যোগ দিয়েছেন। তারা বলছেন যে তারাও কিন্তু বহির্বিভাগের সেবা বন্ধ রেখেছেন, ফলে কিন্তু শুধুমাত্র হাসপাতালের জরুরি সেবা চালু রয়েছে। এর ফলে সাধারণ রোগীরা দুর্ভোগে পাচ্ছেন, অনেকে হাসপাতালে ভর্তি হয়ে ফিরে যাচ্ছেন। বহির্বিভাগে এসে অনেকেও কিন্তু ডাক্তার না পেয়ে দূর দূরান্ত থেকে ফিরে যাচ্ছেন, তারা চরম দুর্ভোগে পড়েছেন। আর আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রায় প্রকাশের পরে তারা রায় মনোপ্রত হবে কিনা সেই বিষয়টি নিয়ে তারপরে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং তারা এখনও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আর ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা ঘোষণা করে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন, বিসিএস চিকিৎসা ক্যাডারের যে চিকিৎসকরা রয়েছেন, তারাও কিন্তু কর্মসূচি পালন করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র জরুরি সেবাই কিন্তু চালু রয়েছে গতকাল থেকে। ফলে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। সাধারণ রোগীরা দূর দূরান্ত থেকে আসছেন, তারা ফিরে যাচ্ছেন এবং চিকিৎসা না পেয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালক এখানে এসেছিলেন, তিনি জানিয়েছেন যে চিকিৎসকদের কর্মবিরতির ফলে কিন্তু শুধু জরুরি সেবা চালু রাখা হয়েছে। এই বহির্বিভাগে যেসব রোগীরা চিকিৎসা নিতে আসছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে যারা গুরুতর অবস্থা তারা যেন বহির্বিভাগের এখানে অপেক্ষা না করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নেন। চিকিৎসকরা বলছেন যে রায় প্রকাশের পরে পরবর্তী কি কর্মসূচি নির্ধারণ করবেন, তারা রায় প্রকাশের পরে সেই বিষয়ে তারা জানাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা যাচ্ছি জয়ের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ মতুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে কিন্তু একেবারে কমপ্লিট শাটডাউন কিন্তু আমরা দেখছি না। চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা চলছে, তবে ইন্টার্ন চিকিৎসক যারা আছে তারা কিন্তু কাজে ফিরেনি। তবে এখানে আউটডোরে আমরা দেখছি চিকিৎসা চলছে, যেহেতু অন্য জায়গায় আউটডোরও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন রুগীদের, তারা টিকিট কেটে ডাক্তার দেখাতে পাচ্ছে। তবে মেডিকেলের যে ওয়ার্ডগুলো আছে সেখানে চিকিৎসক যারা আছে তারা চেষ্টা করে যাচ্ছেন রুগীদের যেন কোনোভাবে যেন চিকিৎসা সমস্যা যেন না হয়। তবে ইন্টার্ন চিকিৎসকরা তারা ওয়ার্ডের মধ্যে কোনো চিকিৎসা দিচ্ছে না, তারা কিছুক্ষণ পর কিন্তু বিক্ষোভ করবে এমন কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে তাদের যে 5 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, চলমান আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, যেন কোনোভাবে যেন চিকিৎসা সেবা বঞ্চিত না হয় কোনো রোগী, সেদিকে কিন্তু তাদের নজর আছে। আমরা দেখছি প্রত্যেক রুমে যে ডাক্তারদের রুমগুলো আছে এখানে আউটডোরে সব রুমে কিন্তু ডাক্তাররা চলে এসেছেন। 8টা থেকে এখানে শুরু হওয়ার কথা রয়েছে, তবে একটু বিলম্ব হলেও কিন্তু আমরা দেখছি চিকিৎসা সেবার কোনো কমতি নেই। এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তারা বলছে ডাক্তাররা আছেন, তবে দীর্ঘ সারিতে কিন্তু তাদের অপেক্ষা করতে হচ্ছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু তারা চিকিৎসা পাবে এমন আশা তারা করছেন, যেহেতু আউটডোরে যখন ডাক্তার দেখাতে আসে। এখানে চট্টগ্রাম মেডিকেল বলতে একেবারে কম খরচে কিন্তু চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসা হয়, এমনকি যারা ভর্তি হয় তাদেরও খরচ যেমনটা কম, তেমনিভাবে এখানে আউটডোরে আসলে একেবারে একটা টিকিট কেটে কিন্তু তারা ডাক্তার দেখাতে পারে। তো এই কারণে কিন্তু এখানে ছুটে আসে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে।